আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে উইন্ডোজের একটা বিকল্প পন্থা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিডিওর টপিকস হলো কিভাবে আপনারা 1-2 ঘন্টা উইন্ডোজ দিয়ে তারপরে আবার আনুষঙ্গিক সফটওয়্যার ইনস্টল করতে আমাদের কিন্তু 2 ঘন্টার মতো চলে যায়। তো এই কাজটা আমরা কিভাবে খুব সহজেই করতে পারি। শুধু তাই না, আমাদের যদি একাধিক কম্পিউটার থাকে বা 20টা 50টা কম্পিউটার এট এ টাইম উইন্ডোজ দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই কাজগুলো যদি করতে চাই আমাদের কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই সময়কে মিনিমাইজ করে কিভাবে আমরা খুব শর্ট সময়ের মাধ্যমে আমাদের পিসি গুলা অ্যাক্টিভ করতে পারি, রেডি করতে পারি এবং সমস্ত সফটওয়্যার ইনস্টল সহ। তো এইটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, যেটাকে আমরা ক্লোন বলি। তো এর জন্য আপনাদের ছোট্ট একটা সফটওয়্যার লাগবে, যেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। তো চলুন প্রথমে আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব। রান অ্যাজ অ্যাডমিন দিয়ে আমরা ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করার পরে আমাদের কি করতে হবে, এখানে জাস্ট নেক্সট প্রেস করতে হবে। আমি নেক্সট প্রেস করে দিচ্ছি। অল্প একটু সময় নেবে। আপনার সফটওয়্যারে দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট ভার্সন হলো 8। তো দেওয়ার পরে আমরা আবার নেক্সটে চলে যাব। আমি নেক্সট করে দিচ্ছি। এরপরে ওদের টার্মস এন্ড কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট করে নেক্সট একটা প্রেস করে দিব। দেওয়ার পরে এইখানে কিছুই করতে হবে, জাস্ট এই অ্যাকসেপ্ট আই এগ্রি টু দা ফলোইং, এটা নেক্সট দিয়ে টিক দিয়ে আমরা নেক্সট দিব, আবার নেক্সট দিব। সরি, এই উপরে টিকটা আমাদের উঠাই দিতে হবে, দিয়ে আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পরে আমাদের এখানে টিকটা দিয়ে দিব, দিয়ে আমরা আবার কি করব, নেক্সট করে দিব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু হুবহু ভিডিওটা দেখবেন না টেনে, কারণ টানলে কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন না। একটু সময় নিবে আমাদের, এটা প্রোগ্রেস হবে ইনস্টল হতে। তো ইনস্টল আমার হয়ে গেছে, আমরা জাস্ট ফিনিশে প্রেস করে দিচ্ছি। লঞ্চ নাও এটা দিচ্ছি আমি, সমস্যা নাই, ফিনিশ দিয়ে দিলাম। আমার কিন্তু সফটওয়্যারটা লঞ্চ হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে। তাই মিনিমাইজ করে রাখছি, এরপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাজটা করে। তো আমি ম্যানেজে চলে যাচ্ছি। ম্যানেজে যাওয়ার পরে আমার এখানে যে হার্ড ডিস্কটা আছে, 2টা হার্ড ডিস্ক, এর ভিতর থেকে একটা আমি ফরম্যাট করে দিব। তো আমি ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাচ্ছি। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন আমার কিন্তু এখানে ডিস্ক গুলা শো করতেছে। আমার নিচে একটা এসএসডি দেওয়া আছে 250 জিবি এবং উপরে আছে একটা হার্ড ডিস্ক এইচডিডি। এইচডিডির এই সি ড্রাইভটা আমি 199 জিবি দেখছেন, এটা আমি এখানে ক্লোন করব বা কপি করব। তো এটা আমি আগে ফরম্যাট করে নিচ্ছি। আমি 237 জিবি ফরম্যাট করে দিচ্ছি। আমি ফরম্যাট করে দিলাম। আমার কিন্তু ফরম্যাট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং মাই কম্পিউটারে চলে যাই। আপনারা দেখেন এইখানে কিন্তু আমার এটা ফ্রি হয়ে গেছে, দেখাচ্ছে কিচ্ছু নাই। এবং এই যে সি ড্রাইভটা দেখতে পাচ্ছেন, এখানে কি ফাইল আছে নিচের ফাইলটা খেয়াল করবেন, এটা হুবহু কপি হয়ে চলে যাবে সবকিছু। ক্লোজ করে দিয়ে আমি সফটওয়্যারটা আবার নতুন করে ওপেন করব। তো আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আপনার এরকম একটা অপশন আসবে। দেওয়ার পর এই যে আমরা যেটা উপর থেকে সিলেক্ট করব, যেটা আমি কপি করতে চাই, তা আমি সি ড্রাইভটা কপি করব। আমি টিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখেন ক্লোন ডিস্ক, এখানে প্রেস করে দিয়ে এখানে সিলেক্টেড ডিস্ক টু ক্লোন, কোনটাতে ক্লোন করব সেটা সিলেক্ট করে দিব। এখানে চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে দিয়ে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে কিছুই করা লাগবে না, আমরা শিডিউলের কিছু বিষয় আছে, আমরা এখান থেকে আবার নেক্সট করে দিব। এইখানে দেখেন ডিস্ক, 2টা ডিস্কের ডিস্ক ডিটেইলস চলে আসছে, কোলন সামারি। প্রথমে ডিস্ক 1 জিপিটি এবং ডিস্ক 2 জিপিটি, সবকিছু আপনার এখানে ডিটেইলস চলে আসছে। যে আমরা ফিনিশে প্রেস করে দিব। দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দিব। ওকে করে দিয়ে এখানে এই টিকটা আমরা দিয়ে দিব। টিকটা দিয়ে আমরা এখানে প্রেস করে দিব। দেওয়ার পরে কিন্তু আমার কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেশ সময় নেবে, 15-20 মিনিট সময় নেবে। আমার কিন্তু কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কমপ্লিট হয়ে গেছে এবং ক্লোন সাকসেস দিয়ে দিলাম। এটা ক্লোজ করে দিচ্ছি। আমি ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখন কিন্তু আমার দুইটাই, এই দেখেন এইখানে নিচে যে ফাইলটা ছিল ঠিক এটাতেও সেটা আসবে। তো আমি এটা রিনেম করে দিব। রিনেম করে দিয়ে এটা রিস্টার্ট দিব। এটা রিনেম করে দিয়ে উইন্ডোজ করে দিব, দিয়ে রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে উইন্ডোজটা চলে আসছে সি ড্রাইভ হিসাবে। আর এই যে পুরাতন ডিস্কটা আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি বা খুলেও রাখতে পারি।
ধন্যবাদ সবাইকে। আবার আপনাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সাথেই থাকবেন।